উনি যেটা গলায় দিয়েছেন সেটা ঠিক কী কারণে, কখন, কেন দেয়া হয় সেটা আমি আপনি সকলেই জানি। ওনারা এ ধরনের স্টাইল এবং এ ধরনের জিনিস যা কিনা ভিন্ন কিছু রিপ্রেজেন্ট করে সে ধরনের জিনিস তারা কেন পরেন আমার বোধগম্য নয়। বারিশা হক, যাকে কিনা আমরা গরিবের আম্বানির বউ হিসেবে চিনি, এই আপা দুনিয়ার এমন কোনো ক্রিম নেই যেটা তিনি ইউজ করেন না। তিনি যাচ্ছাতাই ক্রিম ইউজ করুক বা না করুক, উনি ভালো বলে সেটার রিভিউ 100% দিবেন। হোক সেটা ভালো কিংবা মন্দ, কিন্তু তার ইউজ করা ক্রিম 100% ভালো। এত এত ক্রিম তিনি কিভাবে মাখেন সেটা মাথায় আসে না। আর তিনি দুনিয়ার এমন কোনো সার্জারি নেই যেটা কিনা তিনি করেননি। ওনার পুরনো কষ্টের কাহিনী শুনে ওনাকে অনেকে সাপোর্ট করলেও একটা সময় পর বোঝা যায় উনি আসলে কী পরিমাণ শো অফ করতে পছন্দ করেন। উনি ওনার স্ট্রাগলের গল্প শুনিয়ে আমাদের সকলের সিম্পেথি আদায় করেন। একটা সময় এই বারিশা হককে সকলে পছন্দ করলেও এখন তিনি অনেকের কাছে অপছন্দনীয়। এর কারণ কি সেটা আমি না হয় নাই বললাম। এখন তিনি অনেকের কাছে গরিবের আম্বানির বউ হিসেবেও পরিচিত। আমার কাছে মনে হয় আম্বানির বউ তার কাছে কিছুই নয়। কথায় আছে বাংলাদেশের সব কিছুর অভাব থাকলেও বিনোদনের কোনো অভাব নেই। এই বারিশা হক এই গরিবের আম্বানিরাই আমাদের দিন শেষে এন্টারটেইন করেন, যার কারণে আমরা তাদেরকে এখনও পছন্দের তালিকায় রাখি। এখন হয়তো আমাকে অনেকেই বলবেন ওনার যোগ্যতায় যাওয়ার কোনো যোগ্যতাই আমার নাই, কিন্তু আসলে আমি চাই না ওনার যোগ্যতায় যেতে।